জুতা পেটা করেন আওয়ামী লীগের সেই বাচ্চাদেরকে, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ। পুলিশের কুখ্যাত খুন গুমকারী অন্যতম শেখ হাসিনার লেসপেন্সার ছিল সেই মনির, যাকে ডিসিডিবি মনির হিসেবে নাম পরিচিত, আপনারা সবাই জানেন। সেই মনিরুল ইসলাম ও মনিরুল হক ইসলাম, সে মানে আপনার গত বা 2 দিন আগে আপনার সেই শিমেইল কি বলে তার নাম, মাসুদা বাট্টির মানে লাইভে সে আপনার সেনাবাহিনীর বিরুদ্ধে বিষাদগার করেছে এবং বলেছে যে সেনাবাহিনী বিট্রে করার কারণে শেখ হাসিনার পতন হয়েছে। এবং মানে আওয়ামী লীগের আরো একজন নেত্রী যারা বা আওয়ামী লীগ তারা আলোচনা করতেছে এই মুহূর্তে, সেনাবাহিনী যদি আওয়ামী লীগ ক্ষমতায় যায়, নেক্সট টাইম বাংলাদেশের সেনাবাহিনী বলতে কোনো শব্দ থাকবে না, এটাকে রিপ্লেস করবে ভারতীয় তাদের যে জিন আছে তাদের দ্বারা। এটা মোটামুটি কনফার্ম। কেননা শেখ হাসিনা সেনাবাহিনীকে কোনোভাবেই মেনে নিতে পারে নাই, জীবনেও আওয়ামী লীগ পারে নাই, পার্টিকুলার শেখ হাসিনা। সেটা উনি পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে সেটা প্রমাণ করেছিলেন। কিন্তু যে কোন কারণে সেনাবাহিনী টিকে গেছিল, সব তসতস করে দিয়েছিল, তারপরও একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যে টিকে গেছিল, মানে মরতে মরতে মানে টিকে গেছিল, তার হচ্ছে বাংলা সেনাবাহিনী। এবার সেনাবাহিনীর উপর সরাসরি বিষাদগারে ব্যস্ত আওয়ামী লীগের যারা আছেন। আওয়ামী লীগের একজন নেত্রী সেদিন বলেছেন বাংলাদেশের সেনাবাহিনীর প্রয়োজন নাই, অথচ বিশ্ব রাজনীতি এবং মানে ভূ রাজনীতি বা আমাদের যে বর্তমানে যে আপনার এশিয়ান বা সাউথ এশিয়ান যে পলিটিক্সের যে ডাইমেনশন হচ্ছে, যে যত বেশি সামরিকভাবে মানে মানে আপনার শক্তিশালী হবেন, সেই রাষ্ট্র ততটাই নিরাপদ থাকবে। এটা হচ্ছে ভারত এটাকে এমনভাবে মানে আপনার তারা এমনভাবে অবস্থান নিয়েছে যে আপনি যদি সামরিকভাবে শক্তিশালী না হন, মানে 2টা মালে একটা মারতে না পারেন, আপনি আপনার দেশকে আপনি ঠেকাতে পারবেন না। এমন আগ্রাসন চলছে সাউথ ইস্ট এশিয়াতে এই মুহূর্তে। সেই সময় বলতেছে বাংলাদেশের সেনাবাহিনী, একমাত্র বাংলাদেশের সেনাবাহিনী এই ভারতের জন্য এই মুহূর্তে মানে এক লাস্ট পর্যন্ত বিপদগ্রস্ত ছিল, না হলে হয়তো দেশটাই আমরা এতদিন পর্যন্ত আমরা পুরাই দখলে নিত। তারা সবকিছু করেছে, মানে যাতে তাদের যে মহাপরিকল্পনা মহাপ্লান যেটা শেখ হাসিনার সাথে থেকে তারা করেছে, সেটাই সবচেয়ে ভয়ঙ্কর জেন্টলম্যান। সো আমার বক্তব্য হলো এই জায়গাতে যে বাই দ্য ওয়ে, ওয়েলকাম টু দিস লাইফ। ভাই, ইন্ডিয়া ইজ ফিলিং সেভিয়ার হিট ওয়েভস অন ওকে। সো থ্যাংক ইউ সো মাচ ইভান ভাই। আমি এই বিষয়টা আলোচনা করতে চাই। এখানে সবচেয়ে গুড নিউজ হলো ইজিপ্ট রাইট নাও দে end of this month, these 3 countries will meet with each other, probably in Egypt, and they're trying to bring or include Egypt into this pack. So that's going to be a fantastic আপনার মানে military alliance. এবং সবচেয়ে সেরা যে জিনিসটা হলো আমেরিকা বা প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি এটাকে সমর্থন করতেছেন। এটা একটা মেকানিজম আছে, কারণ স্বার্থের বাইরে মানে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক হয় না, সেটা তার প্রমাণ। আপনি কি মনে করেন যে উনি মানে যারা আছেন এই 4টা দেশকে উনি খুব পছন্দ করেন ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট ট্রাম্প? নাও, এখানেও তারা আমেরিকার স্বার্থ দেখতেছেন। তারা দেখতেছেন কেন স্বার্থ দেখতেছেন? ঘুরে ফিরে অনেকে মনে করেন এটা ইরানকে ট্যাকল করার জন্য। কিন্তু মনে রাখবেন, আমাদের বাংলাদেশি মানুষ, আমরা খুব দুঃখ লাগে আমাদের, এতটা জ্ঞানহীন একটা জাতি হতে পারে, মেধাহীন জাতি হতে পারে পৃথিবীতে বাংলাদেশের মানুষ ছাড়া আপনি কোথাও পাবেন না এটা। এই যে সামরিক মিলিটারি অ্যালায়েন্স, এটার সিরিয়াস একটা মানে অর্থ আছে। এই অর্থটা বোঝার ক্ষমতা মানে বাংলাদেশের মানুষ যারা আছে সাধারণভাবে মানে 80% মানুষের কোনো ধারে কাছে নাই। মানে এখন আইসা কমেন্ট করে এখন তারা, ও এটা ইরানের বিরুদ্ধে, এটা মানে বললাম না যে এদের কোনো ধারণাই নাই এই পৃথিবীটা কিভাবে চলছে। এবং এটা কেন? এটা হচ্ছে আমাদের রাজনীতিবিদরা বাংলাদেশের মানুষকে ওই যে বললাম না, রেখেছো বাঙালি করে মানুষ করুনি, ঠিক এই কাজটাই তারা করেছে এই 54 বছরে। এবং আমরা যে সেলফ এডুকেটেড কিছু মানুষ আছে, সেলফ এডুকেটেড মানুষ হলো লেখাপড়ার পাশাপাশি আন্তর্জাতিক এবং বাংলাদেশের রাজনৈতিক মানে যে মেকানিজম বা কালচার, এটার সম্বন্ধে কিছু সেলফ থট মানুষ আছে যারা নিজেরা নিজেকে শিক্ষিত করেছে। রাজনৈতিক পরিবেশ বা এস্টাবলিশমেন্ট তারা কখনো এটা মানে শেখায়নি যে কিভাবে সচেতন হতে হবে। এটা আমাদের অবদান আছে, আমরা এই জন্যই ফাইট করি। আমরা মনে করি এখনো বাংলাদেশকে টিকে রাখতে গেলে, বাংলাদেশের জনগণ যদি ঠিক থাকে, বাংলাদেশ কেউ কিছু করতে পারবে না। কিন্তু এই যে জনগণের ভিতরেই যে এখন পর্যন্ত তাদের নানান ধরনের সব রাজনৈতিক দল ফেল করেছে, প্রতিটা রাজনৈতিক দল, জামাত ফেল করেছে, এনসিপি ফেল করেছে। মানে এদের রাজনৈতিক যে স্ট্র্যাটেজিহীন রাজনীতিতে ব্যস্ত এখন আমরা সবাই। এভাবে একটা দেশ এগুতে পারে না, কখনোই এগোবে না। দ্যাটস ফর শিওর লেডিস এন্ড জেন্টলম্যান। সো আজকে এখানে বলে যে প্রথমেই আমি শুরু করি ওইটা দিয়ে, সেটা হচ্ছে যে ইজিপ্ট এবং পাকিস্তান, সৌদি এবং টার্কিয়া। আপনার যদি ন্যূনতম জ্ঞান গরিমা থাকে, আপনি জানেন না পৃথিবীতে এটা হচ্ছে এই পৃথিবীর রাজনীতিকে চেঞ্জ করে দেওয়ার একটা অ্যালায়েন্স, যদি তারা ঠিকভাবে তারা কাজ করে এবং তারা যদি সত্যিকার অর্থে তারা যদি টিকে থাকেন ওই অর্থে। দিস ইজ দ্য মোস্ট পাওয়ারফুল অর্গানাইজেশন আই হ্যাভ এভার সিন in my lifetime, obviously everyone's lifetime. আপনিও দেখেন এর আগে, I mean right after NATO. This is a serious organization. এই অর্গানাইজেশনটা আমাদের শুধু মুসলিম বিশ্বের জন্য নয়, সাধারণ যে কান্ট্রিগুলো আছে তাদের নিরাপত্তার স্বার্থের জন্য সবচেয়ে বড় মানে একটা মানে আপনার অ্যালায়েন্স এবং একটা দুর্গ হতে পারে। কেননা এশিয়া এবং সাউথ ইস্ট এশিয়া সবচেয়ে ইভল কান্ট্রি বা ইভল যে পলিটিক্যাল মানে যে গভর্নমেন্ট আছে তার নাম হচ্ছে ইন্ডিয়া। এবং এটা আস্তে আস্তে ভারতের সবচেয়ে ভালো খবর কোনটা জানেন? সেটা হচ্ছে যে তুরস্ক এখানে যুক্ত হয়েছে। তুরস্কের সাথে তুরস্ক ইন্ডিয়াকে এবং পাকিস্তান সারা পৃথিবীর কাছে তুলে ধরবে এদের যে দুর্নীতি এবং যে সীমাহীন অবস্থা। তবে এখানে একটা বলে রাখি, ভারত যেভাবে এগুচ্ছে,
ভারতের সিরিয়াস পতন অবশ্যই মানে ভেরি ইমিনেন্ট, আনলেস দ্য গভর্নমেন্ট চেঞ্জ দেয়ার বিহেভিয়ার। বাই দ্য ওয়ে, এখানে বলে নাকি যে বাংলাদেশি 9 জন বাংলাদেশি ভারতে গেছিলেন, এবার কলকাতাতে সেখানে হোটেলে উগ্র হিন্দুত্ববাদীরা আগুন লাগিয়ে মেরে ফেলেছে আমাদের 9 জন বাংলাদেশিকে, সম্ভবত একই পরিবারের। এবং আমি উনাদের জন্য আমার বিন্দু মাত্র এই প্রথম জীবনে কোনো মানুষের মৃত্যু সেলিব্রেট করি না, এই জীবনেও না, সে যে ধর্মের হোক না কেন, সে যে বর্ণের হোক না কেন, কিন্তু আমি সেলিব্রেট করতেছি না, কিন্তু আমার বিন্দু মাত্র আমি কোনো কন্ডেম দেবো না। এই কারণে যাবেন কেন আপনি যাবেন কেন? আল্লাহর বাংলাদেশে সব ধরনের চিকিৎসা আছে, আপনি বাংলাদেশে করলেন না? আপনি কেন করলেন না? আমি তো সাপোর্ট করি, লাইফ থ্রেটেনিং কোন সিচুয়েশন যদি হয়, ধরেন 5টা বাচ্চা আছে, তার বাবা বাড়াতে নিতে হবে, এই ক্ষেত্র ছাড়া আবার তো একটা শিশু বাংলাদেশে নাই কোন চিকিৎসা, এবং আপনার অর্থ নাই অন্য কোথাও যাওয়ার জন্য, এই ক্ষেত্রে ছাড়া আপনি ভারতে কেন যাবেন? আপনাকে জ্বালিয়ে মেরে ফেলছে, এবং এটা জানোয়ার সৃষ্টি করেছে ভারত, এটা জানোয়ার। এই জানোয়াররা বাংলাদেশে আছে, যে আওয়ামী লীগের দেখেন না একটা বর্তমানে যে শামীম উসমান বা এই যে ডিসি মনিরুল ইসলাম, এরা জানোয়ার, এরা মানুষ নয়, এদের রাজনৈতিক কোন অধিকারী থাকতে পারে না এদেরকে। এই মুহূর্তে আমি 96 আওয়ামী লীগের কথা বলছি না, আমি বলছি বর্তমানে যে আওয়ামী লীগের জানোয়াররা সারা পৃথিবীতে দেখেন না, এই জানোয়ারদের রাজনৈতিক কথা বলার অধিকার আমি মনে করি থাকা উচিত না এখন। এরা এতটাই জানোয়াররা, এই জানোয়ারদেরকে সবচেয়ে বড় পৃষ্ঠপোষক। আপনি আজকে 9 জন মানুষকে মেরে ফেলছে, আপনি যাবেন কেন? এই দেশে যাবেন কেন? আপনি কাকে টাকা দিচ্ছেন? যে আপনার মসজিদ ভাঙে তাকে টাকা দিচ্ছেন, যে আপনার মক্তব ভাঙে তাকে টাকা দিচ্ছেন, যে আপনার ধর্ম পালন করতে বাধা দেয় এই আপনার টাকা দিয়ে। আপনি যে প্রতি টাকা তাদেরকে দেন, খরচ করেন গিয়ে, সেখানে প্রতি শতকরা 5% বা 10% টাকা তারা আপনার সন্তানের বিরুদ্ধে খরচ করে, এদেরকে টাকা কেন দিবেন? আপনি দিবেন কেন? আর যাবেন কেন? এখানে কলকাতাতে কেন যাবেন আপনি? নাই চিকিৎসা বাংলাদেশে নাই? এটা আমাদের এই জন্য জুতা পেটা করে না দিদিবিদদেরকে, জুতা পেটা করে না আওয়ামী লীগের বাচ্চাদেরকে, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, যারা এই দেশটাকে 54 বছরে বিগত 17 বছরে চিকিৎসা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে, এদেরকে জুতা পেটা করেন গিয়ে। আপনার সন্তানের মৃত্যুর জন্য এরা দায়ী। গো এন্ড চেক। যাবেন কেন ভারতে? আপনি জানেন না? আমরা সবাই বলতেছি, আপনাকে তারা মানে হত্যা করেছে, আগুনে জ্বালিয়ে ফিরে মেরে ফেলছে। বাঙালি মূর্খের জাত, যা আবার বাংলাদেশে যা। আমি বললাম তো, আর যাদেরকে পিঠাইবে বাংলাদেশিদেরকে যদি জুতা পেটা করে কেউ ভারতে, বিশেষ করে যে কোন জায়গায়, সে যদি বিকাশ নাম্বার দেয়, অন্তত আমি 5,000 টাকা দেবো। এটা আমার প্রোগ্রাম। ইয়েস, 2টা ক্ষেত্রে আমি কনসিডার করি লাইফ থ্রেটেনিং। একটা পরিবারের ভরণ পোষণ দায়িত্ব একজন পুরুষ, 5-6টা 2টা 3টা বাচ্চার বাবা, তার চিকিৎসা হয়েছে, কোথাও কোনো উপায় নাই, আমি তাকে কনসিডার করি মজলুম। যাক, অথবা একটা শিশুর তার ভবিষ্যৎ আছে, যদি বাংলাদেশে সম্ভব না হয়, অথবা সে থাইল্যান্ডে যেতে পারে না, অন্য কোথাও যেতে পারে না, তার জন্য আমি বলবো যে গো। এর বাহিরে যারা যাবেন, এদের মৃত্যু আমি সেলিব্রেট করি না, বিন্দু মাত্র আমার কোনো দুঃখ লাগবে না এদের মৃত্যুতে। আমি বলছি, আমার যদি কোনো আত্মীয় স্বজনের দেখি যে মৃত্যু ভারতে না গেলে তার মৃত্যু হবে, আমি বলবো সেই মৃত্যু দ্য ডেথ অফ গ্লোরি। ইয়েস, অ্যাবসলিউটলি ডেথ অফ গ্লোরি, মরতে হবে সবাইকে। বাংলাদেশের এখনো সব জাতের বিরল কিছু ডিজিজ ছাড়া সব ধরনের চিকিৎসা আছে, আপনি কষ্ট করে এটাকে উদ্ধার করে নেবেন। আর জুতা ফাটা করবেন সেই সব, আমি তো বলছি নাসিমের মানে খবরে গিয়ে জুতা মার মেরে আসবেন। এই হারামজাদা এই চিকিৎসা ব্যবস্থাকে একদম ধ্বংস করে গেছে, ওই যে আওয়ামী লীগের ছিল। আর আওয়ামী লীগ তো চিকিৎসা ব্যবস্থাকে একদম শেষ করে গেছে। তত্ত্বাবধায়ক সরকারের আমলে, ইন্টারিম গভর্নমেন্টের আমলে একটা মহিলাকে দিয়েছিলেন, নিজেই মানসিকভাবে অসুস্থ ছিল, সেই মহিলাও 2 বছর ধ্বংস করে গেছে এই চিকিৎসা ব্যবস্থা, কোনো ধরনের কোনো কাজ করে নাই সে। আমি নিজে এটা উপলব্ধি করে এসেছি বাংলাদেশে। আপনি কাকে দুষবেন? তত্ত্বাবধায়ক সরকারের আমলে বাংলাতে অনার্স মাস্টার্স করা এই মহিলাদের 5টা ডিজিজের নাম জানতো না, ফরহাদ মাজারের স্ত্রী, তাকে তো মানে স্বাস্থ্য উপদেষ্টা কিভাবে বানাইলো? ডক্টর ইউনূস কিভাবে বানাইতে পারে? এটা সব সমালোচনা তো আমরা করি, আওয়ামী লীগের 14 গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছি বছরের পর বছর, বিএনপিরও দিচ্ছি আমরা। এগুলো বলবেন না? কেন বলবেন না আপনি? এগুলো বলতে হবে। এগুলো সব হচ্ছে বাটপাড়ের দল, বুঝেছেন? সব কি বাটপাড়ের দল এগুলো। সুতরাং আমি ভারতে গিয়ে আপনি মার খাবেন, বিন্দু মাত্র আমার কোনো দুঃখ নাই। আগে প্রতিবাদ করতাম না, মানে কাজের মাঝখান থেকে মনে আছে আমার, মনে আছে আপনারা সেই মানে 2000 সাল থেকে মনে আছে কোভিডের সময়ও মানে ব্রেক থাকতো 45 মিনিট, সেখানে 1.5 ঘন্টা মতো ব্রেক নিয়েছি আমি, রাইট? সেখানে নিয়ে লাইভে আমার সব কিছু রেকর্ড আছে, আমরা বলতাম, প্রতিবাদ করতাম সব সময়। আমি এগুলোতে নাই। আপনি ভারতে কেন যাবেন? আপনি এই জায়গা থেকে কেন মরবেন? এখানে মরলে তাহলে 2 জায়গায় যাবেন গিয়ে, সরি টু সে দ্যাট। যাওয়া উচিত না আপনার। আপনাকে এরা শত্রু ভাবে, আপনি তাকে বন্ধু ভাববেন কিভাবে?